যাদেরকে তুমি দুনিয়াতেই তার বিচার করো, তাদের উপরে তুমি গজব নাজিল করো। ইয়া রাব্বা হাযাল বাইত, হে কাবার মালিক, তোমার কাছে আমার ফরিয়াদ, যারা নির্বাচনের আগের দিন আমার নামে কুৎসা রটনা করার জন্য, আমাকে হেনস্থা করার জন্য আমার গাড়ির ভিতরে টাকা ঢুকাইয়া সারা দুনিয়াতে আমার বদনাম ছড়িয়েছে, তোমার দরবারে আমার ফরিয়াদ, তুমি এই বদনামটাকে আমার জন্য সুনামে পরিণত করে দাও। যেমন ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদনাম করার জন্য আবু জাহেল এবং তার সঙ্গপাঙ্গরা ওনাকে পাগল বলে আখ্যায়িত করেছিল, আর তুমি জনগণকে নবীজির দিকে ঝুঁকাইয়া দিয়া ইসলামের উপকার করাইছিলা, দ্বীনের উপকার করাইছিলা, ঠিক তেমনি ভাবে তুমি এই বদনামটাকে আমার জন্য সুনামে পরিণত করে দাও। আর হে রব্বা হাযাল বাইত, হে কাবার মালিক, তোমার দরবারে তাদেরকে তুমি দুনিয়াতেই তার বিচার করো, তাদের উপরে তুমি গজব নাজিল করো। যারা এটার পরিকল্পনা করেছে, যারা এটাকে সমর্থন করেছে, যারা এটাকে তৈরি করেছে, আল্লাহ তুমি তাদের উপরে গজব দাও, তুমি তাদের উপরে গজব দাও, তুমি তাদের উপরে গজব দাও। তোমার দরবারে কাবার তুমি জানো আমি নির্দোষ, বাংলাদেশের কোর্ট আমাকে নির্দোষ করেছে। আল্লাহ তারা আমার নামে কুৎসা রটনা করার জন্য তারা আমাকে এই কাজটা করেছে। আল্লাহ আল্লাহ তারা আমার নামে এই কাজটা করেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম, তুমি এর বিচার করো। আল্লাহ তুমি এর বিচার করো। হে কাবার মালিক, আমি তোমার ঘরটা ছুঁয়ে বলছি, আমি তোমার ঘরটা ছুঁয়ে বলছি, আমি তোমার ঘরটা ছুঁয়ে বলছি। আল্লাহ আল্লাহ আমি তোমার ঘরটা ছুঁয়ে বলছি। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আবু লাহাবকে যেমনি ধ্বংস করেছে, আবু লাহাবকে যেমনি ধ্বংস করে, আল্লাহ তুমি তাদেরকে এমনি ধ্বংস করে দাও। আল্লাহ তুমি তাদেরকে এমনি ধ্বংস করে দাও। হে কাবার মালিক, তুমি তাদেরকে এইভাবে ধ্বংস করে দাও। আল্লাহ যারা এইভাবে আমার নামে কুৎসা রটনা করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। সারা দুনিয়াকে দেখায় দাও, তাদের উপরে লানত দিয়ে গজব দিয়ে তুমি দেখায় দাও। আল্লাহ তুমি দেখায় দাও। আল্লাহ আল্লাহ যারা এটার সাথে জড়িত আছে সকলকে গজব দাও। আল্লাহ তুমি সকলকে গজব দাও। আল্লাহ